দেবতা দানবে বারবার হয়েছে সংগ্রাম। দানবেরা কখনো শিবের বরে বলিয়ান হয়ে, কখনো ব্রহ্মার বরে বলিয়ান হয়ে বারবার আক্রমণ করছে অমরাবতী। পবিত্র সিংহাসন পরিত্যাগ করে দিয়ে যেতে হয়েছে আমাদের কখনো বিষ্ণুর কাছে, কখনো চণ্ডীর কাছে, তবেই হয়েছে আমাদের মুক্তির উপায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে যুগে। তখন তখন ধর্মের প্রতি গ্লানি নেমে এসেছে। ঠিক সেই সময় ভগবান অবতারে অবতীর্ণ হয়ে উদ্ধার করলো সাধু ব্যক্তিদেরকে। একই কার পথভরে কম্পিত হলো অমরাবতী, কার বিষে পিশাচ ছোট, কে 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 তুমি? কেন দেখি তোমার মলিন বদন? কি হয়েছে বলো আমায়। দেবরা, বহু দুঃখ কষ্ট নই দেবরা, সে যে অপরিত্যাগ করিয়া এসেছি অমরাবতীতে। সকল দেবদেবী মুখমণ্ডল হইতে সর্বণ করলাম নিজ কর্ণপাতে। তুমি হচ্ছ দেবতা রাজা দেবরা, যেগুলো দেবদেবী বিপদে পড়ি তুমি যে কোনো হত্যার, তুমি যে কোনো হত্যার, তুমি যে কোনো হত্যার দেবরাজ। বলো শিবদুহিতা, বলো কেন দেখি তোমার মলিন বদন, কেন তোমার আঁখি ভরা জল? বলো প্রকাশিয়া বলো, তোমার হৃদয়ের অভক্ত ব্যথা আমায় জানাও, কি হয়েছে বলো আমায়। শুনিবি মম দুঃখের কাহিনী দেবরা, কিন্তু একটি কথা বলতে পারি দেবরা। কি বলো? এমন গোপন কথা রয়েছে দেবরা, সত্য করো মম সঙ্গে, বলবো যে মম দুঃখের কাহিনী তব নিকটে। তুমি কেন ভুলে যাও? তুমি দেবী দেবতায় সত্যে আবদ্ধ হতে নেই দেবী। যতবার দেবতার সত্যে আবদ্ধ হয়েছে ততবার ছিঁড়ছে নারদের বিনার তার। কোন দেবদেবীকে অভিশাপগ্রস্ত হয়ে তাকে যেতে হয়েছে মর্ত ভুবনে। তাই তোমারে বলি দেবী, তুমি করিও মরে ক্ষমা, আমি সত্যে যে আবদ্ধ হতে পারিব না দেবী। সত্য বিনা আমি ব্যর্থ। সত্য যদি না করো মম সঙ্গে, যে মম দুঃখের কাহিনী তব নিকটে বলতে পারবো না দেবরা। কি বললে তুমি? তাই বুঝি? হ্যাঁ, বেশ, এসো তাহলে। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, যাহা বলিবে তুমি পালিব শতবার। শুনো মম দুঃখের কাহিনী দেবরা। বলো দেবী, বলো। যাহা বলিবি বলিব পালিবে শতবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে শোনো মম দুঃখের কাহিনী। বড় দুঃখ দিল দেব, বলি চাঁদি সৌদাগর হে। দেবরা, আরে শোনো শোনো ওই দেব, আরে বলি যে তোমারে
আরে কেমন করি পাবো পুজো দেব চাঁদ বানি আরে ঘরে বলি 12 মাসে 13 পূজা বলি সর্বদেব পা আরে দেবী কোলি জন্ম আমার বিফলিয়া যায় বলি পুজো খেতে গেলাম দেব বলি জালো মালোরি ঘরে হরে ভক্তি ভরে অবধি কোশনকা পুজি ভরে হরে চণ্ডীর ইঙ্গিত পেয়ে বলি চাঁদ অধিকারী আরে আমারও কাকারিতে মারি দেব হি তালির বাড়ি বড় দুঃখ দিল দেব বলি চাঁদ সৌদা করো হে আমি কি বিশ্ব মাঝে বিশ্বপূজিতা হতে পারবো না দেবরা কেন পারবে না দেবী বলো, তোমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা করবার জন্য আমি কোন কর্তব্যে রত হব আমি বলো তুমি আমায়। দেবরা চাঁদ বেড়ে তার অধিক অহংকার হয়েছে, তুমি আদেশ করো দেবী একবার, হ্যাঁ আমি দেব সৈন্য নিয়ে গিয়ে আজই আক্রমণ করবো চম্পকনগরে, চাঁদকে বন্দি করে নিয়ে আসবো আমি তোমারই কাছে। সেই আশা আকাঙ্ক্ষা নেই আসবি দেবরাজ তব নিকটে কি আশা আকাঙ্ক্ষা নেই এসেছি সিজুয়া পরিত্যাগ করিয়া অমরাবতীতে জানো দেবরা কি বলো? তবু অমরাবতীতে কোনো ভিখারিনী তুমি নিজে নয়নে দর্শন করতে পারছো দেবরা ভিখারি? হ্যাঁ দেবী, দেবরাজ ইন্দ্রের কাছে তুমি আর আমি বিনা কেউ নেই দেবী এখানে। আছে দেবরা কে বলো? আছে ভিখারিনী, সেই অন্য কোনো ভিখারিনী নয়, শিবকন্যা মনসা। ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই, ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই, ভিক্ষে চাই দেবরাজ, ভিক্ষে চাই। তুমি ভিখারিনী হয়ে এলে তুমি আমার কাছে, বলো দেবী কি ভিক্ষে চাও তুমি আমার কাছে? দেবরা আমার যে দুটি পুষ্প ভিক্ষে চাই দেবরা। তাই বুঝি? হ্যাঁ। তাই তোমার এত বলির বদন। এসো দেবী, তুমি আমার সঙ্গে এসো। তুমি ওই দেখো বৃক্ষ ভরে ফুটিয়াছে আমারই পুষ্পদানে, জুইকে দুটো জুথিকা তোমারে দেবো আমি, আঁচল ভরে তুলে দেবে। না দেবরাজ না, হস্তি ধরি বিনয় করি মিনতি আমারে, সেই পুষ্প নয় হতে পারবো না আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। তাই বুঝি? হ্যাঁ। ওগো দেবী, তাহলে ওই তাকে দেখো দেবতার শোভনীয় পুষ্প, যে পুষ্প যে বৃক্ষ উঠে এলো সাগর মন্থনে, যার নাম পারিজাত পুষ্প। এসো দেবী, ওই তাকে দেখো বৃক্ষ ভরে ফুটিয়াছে, তোমার দিব আমি, আঁচল ভরে তুলে দেবী। না দেবরাজ না, আমি যে সেই পুষ্প নয় হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব তাহলে পূজিতা। কি চাও তুমি বলো আমার কাছে? কি পুষ্পর লালাইতে জানো? কি বলো? কি পুষ্প আশা আকাঙ্ক্ষা নয় এসেছি সে যুবা পরিত্যাগ করে দেবরা। শোনো তাহলে, যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে ওঠে,
সেই দুটি পুষ্প হল দেবরাত। তবু স্বর্গ সভায় প্রধান নর্তক নর্তকিনী অনিরুদ্ধ না দেবী না, কেন ভুলে যাও তুমি? যার নৃত্য গীতে মুখরিত হয় দেবতা সকল, যার নপুরে ধরিত হয় দেবতাদের মনোরঞ্জিত ওগো দেবী, সত্যলঙ্ঘন হয়ে যাক বাবার। আমি বারবার আমি নরকে নেমে যাবো, তব্য শিকার, তব্য দেব না তোমারে আমি ওই অনিরুদ্ধ উত্তরে। দেবরা মনে করু, দেবরা সত্য করিয়াছে দেবীর সঙ্গে। সত্য যদি লঙ্ঘন করো দেবরা, হবে তোমার নরকে বাস, হবে তোমার নরকে বাস। হোক নরকে বাস আমার। আমি বারবার নেমে যাবো, তব্য শিকার, তব্য দেব না তোমারে অনিরুদ্ধ উত্তরে আমি। আমি কি বইমুখ হয়ে ফিরে চলে যাব? বৃথা তোমার আশা আকাঙ্ক্ষা দেবী, তুমি স্থান পরিত্যাগ করলে তোমায় বাধা, তোমায় দেব না আমি। তাহলে স্বর্গসভা পরিত্যাগ করিয়া চলে যায় নিজের শিশুয়া ধামে। কিন্তু একটি কথা বলে যাই দেবরা, কি বলবে তুমি? ছাপার পূর্বে বলে যা, দেবতা রাজা দেবরা সত্যই আবদ্ধ হয়ে রাখতে পারলো না সত্যের মান, রাখতে পারলো না সত্যের মান, রাখতে পারলো না সত্যের মান। দাঁড়াও দেবী, দাঁড়াও। তুমি আমার কলঙ্কের কথা তুমি সবার তুমি কর্ণক্ষতে পৌঁছে দেবে তুমি? ওগো দেবী, নিজের রাখিতে মান তোমার দেব অনিরুদ্ধ সারে আমি। তুমি একবার বলে দাও শুধু আমায়, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার দেহে বিন্দু মাত্র পাপের লেশ নেই, তাকে কেমন করে অভিসম্পাদ করবো তাকে আমি? দেবরা কে বা বুঝিতে পারে দেবীর মায়া? আমি হচ্ছি ছলনাময়ী মনসা। পুজোর কারণে আমি ধরতে পারি নানা মতন ছলনা। অবিলম্বে নৃত্যের আয়োজন করো দেবরাত। প্রত্যেক দিন নৃত্য করেছে তারা গণ্ডির বাইরে, আজকে নৃত্য করিবে এই গণ্ডির ভিতরে। দুই হস্তে থাকিবে তেলবাটি, মস্তকে থাকিবে যেন জলঘুটি। নৃত্য করিবে তারা কাঁচা সরাই, তাল ভঙ্গ হইল অভিসম্পাদ দেবে। সেই অভিসম্পাদের ছলনায় স্বর্গসভা পরিত্যাগ করিয়া 12 বছর জন্য নয়ে যাব আমি অনিরুদ্ধ উষারের মর্তের মাটিতে। ওগো দেবী, তোমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হওয়ার জন্য আমি দেব দেবী। এসো, অপেক্ষা করো তুমি। কোথায় দেবর্ষি? হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। এ কি গো, অসময়ে কেন দেবরাজ মোরে করে স্মরণ? তা ছুটে যায় না কেন ইন্দ্রালয়ে? নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ। হে নিগমানন্দ, দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ করিয়া। নিরানন্দ লহ
কবে তুমি আসিবে ও হে দয়াল হরি ধীরে ধীরে বহিবে মম ভগতরি অধম দয়ালে ডাকে ভব নদী একই পাশে অধম দয়ালে ডাকে ভব নদী একই পাশে তব আশায় কত নিরানন্দ হে গো মানন্দ দাও প্রভু আনন্দ হে গো মানন্দ দাও প্রভু আনন্দ নিরানন্দ কারিয়া নিরানন্দ হে দেবর্ষি, বলুন প্রভু নিত্যদিন গাও তুমি বিনার সুরে মুখে হরি নাম, হ্যাঁ হ্যাঁ ঢেকি বাহনে করিয়ে তুমি অমরাবতী। নারায়ণ শোনো দেবর্ষি, তুমি আমার আদেশ। বলুন প্রভু নতুন দেবী আবির্ভূত হয়েছে আমাদের অমরাবতীতে। নতুন দেবী হ্যাঁ হ্যাঁ, সে এমন কোন নতুন দেবী তার প্রভু ওর নাম অন্য কিছু নহে, শিব দুহিতা, যার নাম মনসা। মনসা নারায়ণ নারায়ণ প্রভু গো বলুন আমি কি কার্য করতে পারি প্রভু তাহলে শোনো তুমি, সকল দেবদেবীকে পুনরায় আমন্ত্রণ করো হ্যাঁ হ্যাঁ এই অমরাবতীতে আসবার জন্য। তারপর তুমি যাবে দ্বারকায়, জানবে তুমি আমার আদেশ হলিউদ্র উষাকে পুনরায় তোমাকে ডেকেছে নৃত্য করবার জন্য ওই অমরাবতীতে। হে নারায়ণ নারায়ণ প্রভু সবে মাত্র তারা এই নিত্য সাঙ্গ করে তারা দ্বারকায় ফিরে গেল সত্যি বলেছো তুমি, এখন নৃত্যের আবরণটা খুলে ফেলেনি ওরা। হ্যাঁ হ্যাঁ তবু তুই জানবে আমার আমার আদেশ, আদেশ অমান্য করলে তুই বলবে যে রাজেন্দ্র ক্রুদ্ধ হয়ে তোমায় অভিসম্মান করবে। তব আজ্ঞা শিরোধার্য প্রভু আসি এসো দেবী, এসো। চলো দেবরা। হে নারায়ণ 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 দেবীর মহিমাকে বুঝিতে পারে হে নারায়ণ